বেটা রিক্সা দেখে চালাতে পারছ না? আপনি অনেক থাপ্পড় মারলেন কেন? দেখতেছ না অফিসে গাড়ির সামনে চলে এসে আর একটু হলে তো লাগাই দিত। গাড়িটা তো রিক্সার সামনেও চলে আসছে, তাই এই থাপ্পড়টা আপনার পাওনা ছিল। ও আমি কি সমান? জি, আপনাদের মতো বড় লোকের চোখে চশমা পরে ঘুরে বেড়ান আর বুঝতে পারেন না পাখি মাটিতে আছে নাকি আকাশে আছে। এর জন্য বড় লোকদের আমি একদম দেখতে পারি না। মেয়েটা কিন্তু সুন্দর আছে। আপনি একটা কাজ করেন, মেয়ের ঠিকানা ম্যানেজ করে বিয়ের প্রস্তাবটা পাঠান। তোর এত বড় সাহস! গরিব ছোট লোক কোথাকার! আজকে থেকে তোর বেতন কাটা। তোর মতো গরিব মিসকিন ছোট লোক আমার একদম সহ্য হয় না। আপনি কালকে সেই লোকটা না যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছিলেন, আবার আজকে ওনার সঙ্গে এরকম আচরণ করতেছেন? আপনার কি লজ্জা হবে না? দেখেন, আপনি এখানে নাক গলাবেন না। আমার লোক আমি বুঝবো। এই গরিব ছোট লোক মিসকিন কোথাকার, যা গাড়ি পরিষ্কার কর। তোর জন্য আজকে আমাকে অপমানিত হইতে হইল। তোর চাকরি নট। তাই ড্রাইভার গাড়ি সেট দাও। দেখেছেন ম্যাম, আমার চাকরিটা নট হয়ে গেছে। এখন আমি আমার সংসার কিভাবে চালাবো? আচ্ছা, আপনি টেনশন করেন না, আমি দেখছি আপনাদের কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। আপনি চলুন আমার সঙ্গে। সত্যি? হ্যাঁ চলুন। ফারুক ভাই কেমন আছেন? এই দাদা ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। ফারুক ভাই, আপনার দোকানে কি খাবার সার্ভ করার মতো কোনো ছেলে লাগবে কাজের জন্য? আমগো হোটেলে হপা লাগতো তো, ওই আমগো কামের পোলাটা তো গ্রামে গেছে, একটা পোলা লাগতো। আচ্ছা, আপনি ওকে একটু কাজে নেন, আপনাদের খাবার সার্ভ করা তারপর ডেলিভারি দেওয়া সব কাজও করে দিতে পারবে। মাস গেলে ভালো একটা মাইনে দিয়ে। আচ্ছা ঠিক আছে আপা, সমস্যা নেই, আমরা কামে নিতেছি। আজ থেকেই তাহলে কাজে লেগে পড়েন। আর পাশেই আমার অফিস, কোনো সমস্যা হলে আমি আপনাকে দেখতে আসবো, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ফারুক ভাই, তাহলে আজকে আসি। আচ্ছা আপা। শোনেন, আজ থেকে আপনার এই হোটেল ওনার নামে। এই যে এখানে 5 লক্ষ টাকার চেক আছে। আজকে থেকে এই দোকানের মালিক আরিয়ান স্যার। স্যার যা বলবে আপনি সব শুনবেন। আর শোনো, ম্যাডাম যেন এসব কিছু না জানতে পারে। ম্যাডাম যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন বলো ঠিকঠাক মতো কাজ করতেছো। আর আমার ব্যাপারে একটু বেশি বেশি প্রশংসা করবা। কয়টা বাজে? 10টা বলতে 5 মিনিট বাকি। চলে আসেন, আপনি সাইডে যান। এ কি আপনি এখানে? ফারুক ভাই ওখানে কাজে যাননি? হ্যাঁ গেছিলাম তো, এখন একটু ব্রেক দিছি। ফারুক ভাই তো কালকে আপনার ব্যাপারে ফোন দিয়ে অনেক প্রশংসা করলো। আপনি নাকি নিজের খাবার না খেয়ে গরিবদের বিলিয়ে দেন, অনেক সৎ নিষ্ঠাবান, সবার সাথে খুব ভালো ব্যবহার করেন। ব্যাপারগুলো আমার কাছে ভালোই লেগেছে শুনে। ও বলে দিয়েছে? হ্যাঁ, আমি তো বলতে মানা করেছিলাম। আসলে ভালো কাজ গোপনে করাই ভালো। হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে। ও, আর মা? আমার মা বাসা বাড়িতে কাজ করে। কি বলেন, সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তো আপনার একটা হেল্প লাগবে আমার। আমাদের আগের কাজের বুয়াটা চলে গেছে, এখন আম্মু রান্না বান্না কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্না কাজটা করে দিতে। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। কি হলো, চুপ করে আছেন কেন? করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, আমি বলে দেবো সবকিছু। খালা, এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। আর আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আমার বাসায় আমি 1 কাপ চা বানিয়ে কোনোদিন খাইনি, আর এই ছেলের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে। তো ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যাও। খালা, তাহলে যান, শুরু করে দেন। তো এটা কি? এক জিনিস আর কতবার কম স্যার? এ বি সি ডি ই এফ জি সব পারি। আরে তোমাকে এতগুলো বলতে বলছি, আমি যেটা বলতেছি সেটাই বলো। এরপরে কি হয়? আপনি এখন কি হয়? আমি শিখিয়ে দিচ্ছি ওটা কো। এরপরে হয় বি, কিন্তু তোমরা বলবা এরপরে হয় সি। ঠিক আছে, তোমরা ভুল করবা আর আমি তোমাদেরকে শিখিয়ে দিব, কারণ আমি তোমাদের টিচার। বলো এরপরে কি হয়? সি। আপনাকে আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। জানেন, আপনার মাও কিন্তু অনেক ভালো মানুষ। যাদের মা অনেক ভালো তাদের সন্তান এমনি অনেক ভালো হয়। আচ্ছা, আপনার বাবা যেন কি করে বলেছিলেন? বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে। সেটাই তো। চলুন না আপনার বাবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি। কি হলো, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে সবজি আলুতে, কালকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, চলুন। খালাম আপনার চা। আজকে আমার খুশির দিন। এই তুমি বোকার মতো হাসছো কেন? ওমা হাসবো না? এখন কেমন লাগে? আমি যখন কাজের বয়স সাজবো বলছিলাম তখন তো খুব মজা নিয়েছিলাম। এখন এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে। ম্যাডাম, এই যে আমার আব্বা জান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি চাচা। আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? চিন না কেন? তুমি আমার বউরে তুমি বাড়িতে কাম দিছো, আমার এই পোলারের একটা চাকরি দিছো, তোমার না চিনা কি উপায় আছে? তাই তো। চাচা, আমার মা অসুস্থ, আমার কিছু সবজি দিবেন? আমার কাছে টাকা নেই। আমার মা অসুস্থ। আহারে না 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 না,
যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও, তোমার টাকা পয়সা দিতে হবে না। চাচা আপনি তো অনেক ভালো মানুষ। এ আর এমন কি মা, সত্যি বলতে চাচা, আপনি যেমন ভালো, আপনার বউ ছেলে তারাও অনেক ভালো। আর আপনি কবিরকে নিয়ে একদম টেনশন করবেন না, ওকে কালকে আমি একটা নতুন কোম্পানিতে চাকরি দিচ্ছি, কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুন, তোমার সুখের সংসার হোক, ঘর জুড়ে একটা ফুটফুটা সন্তান আসুক, সেই সন্তানের ওই আমি যে কি আনন্দ করো। বলিস কি, ওর বাবাও সহজ সরল। হ্যাঁ, তাহলে আর বলছি কি, জানো আমি তো পুরো লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। আচ্ছা শোন, ওর মাও কিন্তু অনেক সহজ সরল, তাই না? কোনো কাজ পারে না, কিন্তু দেখ কথাবার্তা খুবই মিষ্টি, আবার ব্যবহারও খুব আন্তরিক। মারে, এত কথা বলে রাগ করিস না। বলো না। ছেলেটা তো খুবই শিক্ষিত, আবার দেখতে অনেক সুন্দর, মা বাবার ব্যবহার তো খুবই ভালো। তুই তো এরকম একটা পাত্রে অনেকদিন ধরে খুঁজছিলি, তাই না মা? কি বলছো? ঠিকই বলছি, তোর তো বিয়ের বয়স হয়েছে, তাই না? আবার তুই তো আবার ধনী পাত্র দেখে বিয়েও করবি না, মেধাবী দরিদ্র ভালো পাত্র তোর চাই। সব দিক থেকে চিন্তা করে দেখলাম এই ছেলেটা তোর জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তুমি তাহলে ওর মার কাছে প্রস্তাব রাখো, দেখো কি বলে। লক্ষ্মী মেয়ে আমার, তাহলে কালকে ওর মার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? স্যার, অনেকদিন তো হলো, এখন বিয়ের প্রস্তাবটা দিয়ে দেন। আমিও সেটাই ভাবছি। এ কি, আপনি এখানে কেন? ওর সঙ্গে কি করেন? তা হয়েছে হয়েছে, শান্ত হও। তোমাকে ওনার কাজ করতে হবে না, আমি তোমার জন্য একটা নতুন চাকরির ব্যবস্থা করেছি। আসো আমার সঙ্গে। মনে রাখেন, আমাকে আর কখনোই রাখবেন না। আর আমি বড় লোক ঘৃণা করি। সত্যি কি আপনি আমার জন্য চাকরির ব্যবস্থা করেছেন? হ্যাঁ, আমার কাজিনের সঙ্গে কথা হয়েছে, ও বলেছে খুব দ্রুতই তোমার চাকরি হয়ে যাবে। ম্যাডাম, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। এই শোনো, এখন থেকে আর আপনি বা ম্যাডাম কিছুই বলবেন না, অনলি আনিকা। ওকে আনিকা, তো বিয়ে কবে করছো? তুমি যেদিন বলবে। সেটাও কি আমার ইচ্ছা করতে হবে? হুম। যদি বলে আমাকে বিয়ে করতে, তাহলে কি করবা? করবে না? কেন করবো না? আর এমনিতেও তো আমি তোমাকে অনেক পছন্দ করি।